দেখো আগের দিন আমরা যে ডেরিভেশনটা করেছিলাম একটা সার্কিটের ক্ষেত্রে, এরকম একটা সার্কিট আছে, এখানে আমরা ভোল্টেজ সোর্স ভি অ্যাপ্লাই করেছি, ডিসি ভোল্টেজ, এবং এখানে একটা সুইচ আছে এস, এবং এখানে একটা আছে রেজিস্টার, এবং তার সঙ্গে সিরিজ কানেক্টেড আছে একটা ইন্ডাক্টর আর এবং এল। এটা রেজিস্ট্যান্স হলো আর এবং এটার ইন্ডাকটেন্স হলো এল। এবার এটাকে যখন আমরা সুইচটাকে ক্লোজ করব, সুইচটাকে যখন আমরা ক্লোজ করব, ঠিক আছে, তখন আমার এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টের মান সাপোজ আমরা আইটি লিখছি, ফাংশন অফ টাইম টি। আই আইটি ইজ ইকাল টু কত হবে? আইটি ইজ ইকাল টু হবে, আগের দিন আমরা ক্যালকুলেট করেছি এর মানটা, ভি বাই আর ইন্টু কত, 1 - ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি, তাই তো, আর বাই এল ইন্টু টি। এটা আমরা কালকে হিসাব করেছি, এত অ্যাম্পিয়ার এখানের মধ্যে কারেন্টটা ফ্লো হবে, এটা একদিন ডিরাইভ করা হয়েছে। এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন ছিল? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন টোটাল কারেন্টেরটা যদি আমরা দেখি, টোটাল কারেন্টের গ্রাফটা ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো আমরা আই অফ টি লিখছি, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো আমরা আই অফ টি লিখছি, এবং এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা টাইম লিখছি টিটাকে, ঠিক আছে। এবার হচ্ছে এই জিনিসটাকে আমরা যদি গ্রাফিক্যালি দেখি, তাহলে এরকম ভাবে এটা একটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ একটা গ্রাফ আসবে, এবং এটা যখন আমাদের ভ্যালুতে পৌঁছাবে, পিক ভ্যালু, বা পিক ভ্যালু না, এটাকে স্টেডি স্টেট ভ্যালু বলে। স্টেডি স্টেট ভ্যালুটা কত? এইটাকে আমরা স্টেডি স্টেট ভ্যালু বলবো। আর এটা হচ্ছে এই এই যে কন্ডিশনটা, এটাকে আমরা কি কন্ডিশন বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশন, ঠিক আছে। তো স্টেডি স্টেটে কারেন্ট কত? স্টেডি স্টেট কন্ডিশন ভি বাই আর, ভি বাই আর অনলি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট কন্ডিশনের কারেন্ট, এবং স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছতে কত সময় নেবে? স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছাতে এটা সময় নেবে হচ্ছে ইনফিনিটি সময় নেবে, কারণ যখন আমরা টি এর ভ্যালু ইনফিনিটি বসাবো তখন এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, মানে এই সেকেন্ড পার্টটা জিরো হয়ে যাবে, এবং তার মানে আমাদের কারেন্টের ভ্যালুটা হয়ে যাবে ভি ডিভাইডেড বাই আর অনলি। তাহলে এই টাইমটা হচ্ছে ইনফিনিটি টাইম, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো এই যে আমাদের কারেন্টের গ্রাফটা আমরা পাচ্ছি, এই গ্রাফের ভেতরে যদি আমরা দেখি যে টি এর ভ্যালু যদি আমরা এল বাই আর বসাই তাহলে কি হবে? ধরো আইটির এক্সপ্রেশন এরকম আছে, আইটি মানে কারেন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা আছে আমাদের এরকম, ভি বাই আর ইন্টু কত আছে, 1 - ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, হ্যাঁ, এরকম একটা আছে কারেন্টের এক্সপ্রেশন। তো যদি আমরা ধরো এখানে সে টি ইজ ইকাল টু ধরলাম কত না, এল বাই আর, টি ইজ ইকাল টু এল বাই আর, তাহলে কারেন্টের ভ্যালু কত? আইটি অ্যাট টাইম টি ইজ ইকাল টু এল বাই আর কত হবে? আইটি অ্যাট টি ইজ ইকাল টু এল বাই আর এর ভ্যালু কত বলো? ভি বাই আর এখানে থাকলো, ভি বাই আর অ্যাজ ইট ইজ থাকলো ভি বাই আর, এর মধ্যে 1 মাইনাস এর মধ্যে ই টু 1 দি পাওয়ার মাইনাস 1, ই টু দি পাওয়ার কত হয়ে যাবে বলো? মাইনাস অফ আর বাই এল, আর ওখানে হয়ে যাচ্ছে টি, টি এর ভ্যালু আমরা ধরেছি কত, এল বাই আর, তাহলে -1 হয়ে গেল, 1 - ই টু দি পাওয়ার -1, হ্যাঁ, ভি বাই আর ইন্টু 1 - 1 - ই টু দি পাওয়ার -1, এরকম হয়ে গেল। তো এটার ভ্যালু কত আসবে বলো তো? হিসাব করে দেখো, 1 - ই এর ভ্যালু কত, 2.713, সেটা বসিয়ে দেখো এর ভ্যালু কত আসছে, আইটি এর ভ্যালু কত আসছে বলো? ওয়ান মাইনাস ই ইনভার্স ই টু দি পাওয়ার 0.632 স্যার। টু, আচ্ছা আমরা ই ইনভার্সটা একবার দেখি জাস্ট। এইভাবে আসছে না এখানে, যাই হোক। স্যার শুধু ইনভার্সের মান স্যার 0.37। বলো ভি বাই আর গণিত 1 মাইনাস কত, 1 মাইনাস কত হচ্ছে 0.37, 0.37। আর একটা ডিজিট বলো।
স্যার 378। ওটাই বললাম 0.367 ছিল, আচ্ছা আচ্ছা অ্যাপ্রক্সিমেটলি নিলাম। 367, আচ্ছা 367ই রাখো, হ্যাঁ, দিয়ে বিয়োগ করে বলো কত আসছে এবার, 3 ডিজিটে বলবে, 1 মাইনাস করে কত আসছে। স্যার 0.63833। 632 আসার কথা, ঠিক আছে, তো পরের ডিজিটটা যদি তুমি দেখো, এটা হচ্ছে 632 আসবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, ঠিক আছে। 632 ইন্টু ভিআর, ভি বাই আর, ঠিক আছে, 632 ইন্টু ভি বাই আর, এরকম একটা আসবে। তো এটা হচ্ছে আমাদের আইটি, মানে অ্যাট টাইম টি ইজ ইকাল টু, অ্যাট টাইম টি ইজ ইকাল টু এল বাই আর, এল বাই আর, আমাদের যে কারেন্টের মানটা আছে, আইটির মানটা আছে, এর মান কত হয়ে যাচ্ছে, আইটির মানটা হয়ে যাচ্ছে হচ্ছে 0.632, 0.632 ইন্টু ভি ডিভাইডেড বাই আর, ঠিক আছে, ভি ডিভাইডেড বাই আর। তাহলে যদি আমরা গ্রাফের মধ্যে দেখি, গ্রাফের মধ্যে ব্যাপারটাকে প্লট করার চেষ্টা করি, তাহলে এই গ্রাফটাকে আমরা নেব, গ্রাফের মধ্যে আমরা এই ব্যাপারটাকে দেখাচ্ছি, দেখুন এটা তো আমাদের গ্রাফ আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা টাইম দেখি, আইটি দেখিয়েছি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইম দেখিয়েছি। এবার আমরা একটা টাইম, একটা পার্টিকুলার, এই ভ্যালুটা কত, ভি বাই আর, তাহলে এই 0.632 ইন্টু ভি বাই আর মানে কি, এরকম একটা জায়গা, তাই তো, এরকম একটা জায়গাকার ভ্যালু হবে 0.632, এবং সেটা কত সময় হওয়া উচিত, সেই সময়টা কত, এখানে টি এর ভ্যালু কত হচ্ছে, ধরো এইখানে যে আমাদের কারেন্টটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কত, 0.632 ইন্টু ভি বাই আর, মানে নিশ্চয় ওটা আই ভি বাই আর যেটা আছে তার থেকে কম হবে 0.632 যখন, তার মানে এইখানকার কারেন্টের ভ্যালু হচ্ছে 0.632 ইন্টু ভি বাই আর, আর এখানকার টাইমের ভ্যালুটা কত, টি এর ভ্যালুটা কত বলো, এল বাই আর। এল বাই আর, ঠিক আছে, এল বাই আর। তার মানে আমরা বলতে পারি যে এল বাই আর সময়ে, অ্যাট টাইম এল বাই আর, বা এল বাই আর সময়ে যে কারেন্টটা আছে সার্কিটের মধ্যে, সেই কারেন্টটা তার স্টেডি স্টেট ভ্যালু কত পার্সেন্টে পৌঁছাচ্ছে বলো। স্টেডি স্টেট ভ্যালু হচ্ছে, যদি আমরা ভি বাই আর ধরি, স্টেডি স্টেট ভ্যালু 100% যদি হয়, এটা কত পার্সেন্ট তার, 63.2%। 63.2, 2%। 63.2%, ঠিক আছে, 63.2% অফ কি, অফ দ্য স্টেডি স্টেট কারেন্ট, ঠিক আছে, অফ দ্য স্টেডি স্টেট কারেন্ট, এসএস লিখছি, হ্যাঁ, স্টেডি স্টেটটাকে আমি সংক্ষেপে এসএস লিখছি, স্টেডি স্টেট কারেন্ট, মানে অ্যাট টাইম টি ইকুয়াল টু ভি বাই আর, অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু ভি বাই, সরি, এল বাই আর, দ্য কারেন্ট রিচেস টু 63.2% অফ দ্য স্টেডি স্টেট কারেন্ট, ঠিক আছে, অ্যান্ড দিস টাইম এল বাই আর, এই টাইমটাকে কি বলা হয়, এই টাইমটাকে বলা হয় সার্কিটের টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে, এল বাই আর এই জিনিসটাকে অনেক সময় তোমার ল্যামডা দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, এটাকে অনেক সময় ল্যামডা দিয়ে ডিনোট করা হয়, এবং এটাকে বলা হয় যে এটা হচ্ছে সার্কিটের টাইম কনস্ট্যান্ট, কি বলা হয়, সার্কিটের টাইম কনস্ট্যান্ট। তো এই সার্কিটের টাইম কনস্ট্যান্ট ব্যাপারটা খুব ভাইটাল, কারণ অনেক নিউমেরিক্যাল প্রবলেম তোমাদেরকে দেওয়া হতে পারে, যেখানে বলবে যে ফাইন্ড আউট দ্য টাইম কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট, ঠিক আছে, টাইম কনস্ট্যান্টটাকে বার করতে বলবে। আর এই যে রেশিওটা, মানে টাইম কনস্ট্যান্টের ইনভার্স বললে কি বলবো, তাহলে টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে কত, ল্যামডা ইজিক্যাল টু আমার হলো এল বাই আর, তাই তো, এল বাই আর, আর ইনভার্স অফ টাইম কনস্ট্যান্ট মানে 1/ল্যামডাটাকে কি বলবো, 1/ল্যামডা সমান কত হয়ে যাচ্ছে, 1/ল্যামডা সমান হচ্ছে আর বাই এল, এটা হচ্ছে কি ইনভার্স অফ টাইম কনস্ট্যান্ট, এবং এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ড্যাম্পিং রেশিও, ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট টার্ম, এটাকে বলা হয় ড্যাম্পিং রেশিও। যদি বলে সার্কিটের ড্যাম্পিং রেশিও কত, আরএল সিরিজ সার্কিটের, সেটা বলবে হচ্ছে আর বাই এল, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ড্যাম্পিং রেশিও, এটাকে বলা হচ্ছে ড্যাম্পিং রেশিও, হ্যাঁ। তো এই টার্মগুলো মনে রাখতে হবে, একটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ড্যাম্পিং রেশিও। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে এক্সপ্রেশন গুলো দেখলাম, এগুলো সবই হচ্ছে কিসের এক্সপ্রেশন, এগুলো হচ্ছে সমস্ত কিছু কারেন্টের এক্সপ্রেশন, এখনো পর্যন্ত ভোল্টেজের এক্সপ্রেশন আমরা পাইনি। তো যদি ভোল্টেজের এক্সপ্রেশন পেতে চাইতাম, তাহলে আমরা ধরো সার্কিটটাকে আবার এখানে একটু ভাবি, এই সার্কিটটাকে আমরা এখানে ড্র করি,
এটা হচ্ছে আমাদের একটা ভোল্টেজ সোর্স এরকম আছে। তো এটা ধর একটা সার্কিট আছে, এই সুইচটাকে যখন আমরা ক্লোজ করব সার্কিটের মধ্যে একটা কারেন্ট তৈরি হবে, আই কারেন্ট, সাপোজ এটাকে আমরা আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি বলছি। তো সেই পরিস্থিতিতে আমার এই যে রেজিস্টার আছে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটার পরিমাণ কত হবে, ভি আর মানে কত হবে বলো, ভি আর যদি আমরা লিখি, এটা হচ্ছে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, আর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে আমরা কি লিখবো, ওটাকে আমরা সাপোজ ভিএল দিয়ে লিখবো। তো ওটা পরে লিখছি, আমরা ফার্স্টে ভি আরটা বার করি। ভি আর মানে কত বলো, সিম্পলি ভি আর মানে ফ্রম ওহমস ল আমরা কি বলতে পারি, I into R. আই ইন্টু আর, আই অফ টি, আই এজ এ ফাংশন অফ টাইম টি গণিত আর। এবার আইটি এর ভ্যালু আমরা কত পেয়েছি বলো তো, আইটি এর ভ্যালু অলরেডি তো আমরা পেয়েছি, সেটা আমরা পেয়েছি কত, আগে হিসাব করে দেখে, এই দেখো আইটি এর ভ্যালু আমরা অলরেডি এইটা পেয়েছি, ভি বাই আর গণিত 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। তাহলে ভি বাই আর এটা বাইরে চলে এলো, ব্র্যাকেটের ভেতরে কে থাকবে, ব্র্যাকেটের ভেতরে থাকবে আমার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, ঠিক আছে। এবং টোটালটার সঙ্গে মাল্টিপ্লাই হবে কে, টোটালের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে আমার আর। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আর এবং এই যে আর, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং এখান থেকে আমরা ভি ইন্টু কত পাচ্ছি বলো, ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি হচ্ছে, ঠিক আছে, আর বাই এল ইন্টু টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের ভিআর এর এক্সপ্রেশন। তার মানে রেজিস্টারের অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ বলে তার এক্সপ্রেশন এইটা হলো ভিআর, ঠিক আছে। আর যদি বলতো ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত সেটা বার করো, কত হতো সেটা, এটা আমাদের ভিআর বেরোলো, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্টার। আর ভিএল মানে কত, ভিএল মানে হতো আমাদের এল ইন্টু, বলো ভিএল, ভিএল এর DI by এক্সপ্রেশন dt. DI by dt. ডি আইটি, ডি অ্যাজ এ ফাংশন অফ টাইম আইটি, ঠিক আছে, ডি অফ আইটি আর ডিটি, এটা হতো। তাহলে আমরা আইটি তো জানি, তাহলে ডিআইটি বাই ডিটি কত হবে, যদি আমরা আইটি তো জেনে থাকি, আইটি মানে আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি, ঠিক আছে। আইটি মানে হচ্ছে ভি বাই আর ইন্টু 1 মাইনাস কত, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, মাইনাস অফ আর বাই এল ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা ডিআইটি বাই ডিটি কত পাবো, ভি বাই আর, এটা প্রথম টার্মটা তো জিরো হয়ে যাবে, মানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে ভি বাই আর, প্রথম এটাকে বাইরেটাকে কনস্ট্যান্টই রাখলাম, এটা যেহেতু কনস্ট্যান্ট, ঠিক আছে। আমরা ভেতরের পার্টগুলোকে এবার দেখছি, প্রথমটা জিরো হয়ে গেল, 1 এর ডেরিভেটিভ করলে জিরো হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, তার এবার ডেরিভেটিভ করবো, তাহলে মাইনাস চিহ্ন আগে থাকলো, দিয়ে কি হবে বলো, ফার্স্ট কে চলে আসবে আগে, So মাইনাস minus অফ, plus হয়ে যাবে আর e to the power minus r মাইনাস by অফ আর l. বাই এল এটা চলে আসবে, ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি, এটা থাকবে, ঠিক আছে, এটা থাকবে। এবার হচ্ছে মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, এটা থাকলো। এবার এখান থেকে আমরা যেটা পাচ্ছি ডিআইটি বাই ডিটি, ডেরিভেটিভ অফ আইটি বাই উইথ রেসপেক্ট টু টাইম, এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে ভি বাই আর বাইরে ছিল থাকলো, জিরোটাকে তো লেখার দরকার নেই, এখানে মাইনাসটা মাইনাসে অ্যাবজর্ব করে নেবে, তাহলে এখানে পড়ে থাকবে আর বাই এল, আর বাই এলটা পড়ে থাকবে, ঠিক আছে, ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি, ঠিক আছে, আর বাই এল ইন্টু টি এরকম পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ক্যান্সেল আউট হচ্ছে, এই আর আর এই আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত পড়ে থাকছে, 1 ডিভাইডেড বাই এল পড়ে থাকছে, তাই তো, 1 ডিভাইডেড বাই এল পড়ে থাকছে, ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস কত, মাইনাস হচ্ছে আর বাই এল ইন্টু টি, এটা হচ্ছে মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, এটা হচ্ছে, এটা আমাদের কিসের এক্সপ্রেশন হলো, ডিআইটি বাই ডিটি, তার এক্সপ্রেশন হলো। ভিটাও তো রয়েছে হ্যাঁ হ্যাঁ বলো, উপরে তো স্যার ভিটাও তো রয়েছে, ভি বাই এল হচ্ছে না, ও সরি সরি, ভিটাও থাকছে, সরি সরি, উপরে ভিটাও তো থাকবে, এটা হয়ে যাচ্ছে এখানে ভিটাও থাকবে।
হ্যাঁ, ভি বাই এল ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি হয়ে যাচ্ছে। এবার আমাদের যেটা এক্সপ্রেশন চাইছে সেখানে কি বলছে, ভিএল মানে হচ্ছে এল ইন্টু ডিআইটি বাই ডিটি। তাহলে ভিএল সমান কত হবে, ভিএল সমান হয়ে যাবে এল ইন্টু যেটা পেলাম, এল ইন্টু যেটা পেলাম, কত পেলাম এটা পেয়েছি, ভি বাই এল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, মানে ভি বাই এল গুণ হবে ইন্টু গুণ হয়ে যাবে আমার ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি, এটা গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো, এখান থেকে আমরা আরেকটা জিনিস কেটে ফেলতে পারবো, সেটা হচ্ছে এইটা, এটা কেটে গেল, এল এল কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি উপরে, ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, আর বাই এল ইন্টু টি, এটা আমার উপরে পড়ে থাকলো। তাহলে এটা হয়ে গেল ভিএল এর এক্সপ্রেশন। আর ভিআর এর এক্সপ্রেশন আগেই বার করেছি, ভিআর এর এক্সপ্রেশন আগেই বার করেছি। এবার একটা জিনিস আমাকে বলো, এই যে সার্কিটটা, এখানে যদি আমরা টোটাল লুপের মধ্যে কারচপের ভোল্টেজ ল লাগাই, আমরা কি বলতে পারি, ভিআর ইজিক্যাল টু, সরি ভি ইজিক্যাল টু কি বলতে পারি বলো তো, ওটা ভিআর প্লাস ভিএল। ভিআর প্লাস ভিএল, এটা তো আমার সবসময় মানে এটা হওয়া উচিত, যখনই হোক, যে কোনো ইনস্ট্যান্টেই হোক না কেন, এই সূত্রটা তো সবসময় ফলো করা উচিত। তাহলে এটা কি ফলো হচ্ছে, দেখো ভোল্টেজ এই ভি, এটা তো ডিসি ভোল্টেজ, এটার তো মান সবসময় কনস্ট্যান্ট। এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ চেঞ্জ হতে পারে, এল এর অ্যাক্রসেও ভোল্টেজ চেঞ্জ হতে পারে টাইমের সঙ্গে, কিন্তু টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা ভি সেটা তো কনস্ট্যান্ট। এবং যে কোনো একটা সময়ে আমরা যদি এখানে কারচপের ভোল্টেজ গুলো লাগাই, তো এটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত। তো সেটা কি হচ্ছে আমরা দেখব, কারণ এখানে দেখো আমরা ভিএল এর মান পেয়েছি, অলরেডি আমরা ভিআর এর মানটাও পেয়েছি। এটাকে ধরো আমরা 1 নাম্বার সমীকরণ নাম দিচ্ছি, আর এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ নাম দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা দেখবো যে ভিআর আর ভিএল যোগ করে কত পাচ্ছি। ভিআর প্লাস ভিএল করো তো, ভিআর প্লাস ভিএল, ভিআর মানে আমরা কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম ভি ইন্টু, ভি ইন্টু স্যার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি। স্যার হচ্ছে স্যার। হ্যাঁ ভি ইন্টু, হ্যাঁ এটাই হওয়া উচিত। তার মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার কত পেয়েছিলাম, মাইনাস অফ আর বাই এল গণিত টি, আর বাই এল গণিত টি, এটা আমরা ভিআর এর মান পেয়েছিলাম। আর ভিএল এর মান কত পেলাম, ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল গণিত টি, এটাও আমরা পেলাম। এখন এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে প্রথম টার্ম ভাঙলাম, এখানে ভি এলো, এখানে মাইনাস কত হবে, ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, ঠিক আছে, উপরে থাকলো, প্লাস হয়ে গেল আমার ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, এটা হয়ে গেল। এখন আমরা দেখতেই পাচ্ছি যে এই দুটো টার্ম তো সেম, এটাও কেটে যাচ্ছে এটাও কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে আমার ভি। তার মানে আমার এটা প্রমাণিত হলো যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে যদি আমরা সার্কিটের মধ্যে ভোল্টেজ অ্যাক্রস দি রেজিস্টার এবং ভোল্টেজ অ্যাক্রস দি ইন্ডাক্টর এগুলোকে ক্যালকুলেট করি, তাদের সমষ্টি সবসময় অ্যাপ্লাইড ভোল্টেজ ভি এর সঙ্গে সেম হবে। ঠিক আছে, ভিআর প্লাস ভিএল অলওয়েজ ইকুয়াল টু আমার ভি হবে, এটা কিন্তু জেনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখে নেওয়া যাক, পাওয়ারের যদি এক্সপ্রেশন বলতো, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যদি আমাদেরকে হিসাব করতে বলতো, আমরা বার করতাম কি করে, রেজিস্টারের অ্যাক্রসে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারই বা কত হতো, আর ইন্ডাক্টরের অ্যাক্রসেই বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত হতো। মানে ধরো যখন এর মধ্যে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে যখন কারেন্টের একটা ফ্লো হচ্ছে, তখন এর মধ্যে তো একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, রেজিস্টারের অ্যাক্রসে তো ভোল্টেজের একটা ড্রপ হচ্ছে নাকি, ভিআর একটা যে পেলাম আমরা, এটার মানে কি বেসিক্যালি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ ড্রপ যদি হয় আর কারেন্ট যদি থাকে, ভোল্টেজ ইনটু কারেন্ট করলে আমরা কি পাবো, পাওয়ার। এখানে কতটা পাওয়ার লস হলো সেটার হিসাব আমরা পেয়ে যাব, বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যেটাকে বলে। ইনস্ট্যান্টেনিয়াস কথাটা বলছে কেন, কারণ এই যে কারেন্টটা আছে এটা তো ফিক্সড কারেন্ট নয়, এটা হচ্ছে এট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে হচ্ছে সময়, কোনো একটা পার্টিকুলার সময়কার কারেন্ট এটা। তো সেই ইনস্ট্যান্টে বা সেই সময়ে এই সার্কিটের পাওয়ার কতটা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কতটা ডিসিপেট হচ্ছে, বা এই ভোল্টেজ এই ইন্ডাক্টরের অ্যাক্রসেই বা কতটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডিসিপেট হচ্ছে, সেই দুটো আমরা হিসেব করব। তো ধরা যাক আমরা প্রথমে পাওয়ার অ্যাক্রস, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যাক্রস রেজিস্টার বার করছি, তাকে আমরা পি দিয়ে ডিনোট করছি। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার তাকে আমরা ছোট হাতের পি এবং সাফিক্স আর দিয়ে ডিনোট করছি। আরটা কেন, আর স্ট্যান্ডস ফর রেজিস্টার এন্ড পি স্ট্যান্ডস ফর পাওয়ার। তাহলে এর মান কত হওয়া উচিত বলো, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের মানটা কত হওয়া উচিত, এটাও একটা ফাংশন অফ টাইম। ঠিক আছে, পি আর পি যেটা আমাদের বেরোবে, দ্যাট ইজ অলসো এ ফাংশন অফ টাইম। আমরা পি আর ব্র্যাকেটের মধ্যে টিও লিখতে পারি। এর মানে হয়ে যাচ্ছে আমাদের কত, ভি আর as a function of time into I as a function of time,
ভিআর ইন্টু আই, এটারই গুণফল, সেটাকে আমরা পাওয়ার বলবো। তাহলে ভিআর এর মান কত পেয়েছি? ভিআর এর মান অলরেডি আমরা হিসাব করেছি, আগেই দেখো হিসাব করলাম। ভিআর মানে হচ্ছে এইটা 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, টোটালটার সঙ্গে ভি গুণ থাকবে, মানে ক্যাপিটাল ভি ইন্টু 1 মাইনাস কত 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল গণিত টি। এটা হচ্ছে আমাদের ভোল্টেজের এক্সপ্রেশন, কিন্তু কারেন্টের এক্সপ্রেশন কত ছিল? কারেন্টের এক্সপ্রেশন তো অলওয়েজ সেম, দুটোর অ্যাক্রসেই কারেন্ট সেম। এটা হচ্ছে ভি বাই আর গণিত 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, মানে ভি বাই আর গণিত 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম ভোল্টেজ ইন্টু কারেন্ট করে। তাহলে এখান থেকে দেখো কনস্ট্যান্ট যে টার্মগুলো আছে, এটা ভি আছে, এখানে ভি বাই আর আছে, সবগুলোকে একত্রে লিখলে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই আর লিখতে পারি। ঠিক আছে, আর এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, আর এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, এই দুটোকে আমরা একসঙ্গে লিখলে কি লিখতে পারি? 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, হোল স্কোয়ার লিখতে পারি, বা এটাকে আমরা চাইলে আরো এক্সপ্যান্ড করে ভেঙেও দিতে পারি। এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী ভি স্কোয়ার বাই আর ইন্টু কত হয়ে যাবে? 1 মাইনাস হয়ে যাবে 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, প্লাস হয়ে যাবে আমার কত? ই টু দি পাওয়ার অফ মাইনাস 2 আর এল 2 আর বাই এল ইন্টু টি। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় এক্সপ্যান্ড করে দিলাম। তাহলে এইভাবে আমাদের যে এক্সপ্রেশনটা বেরোলো, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যাক্রস দ্য রেজিস্টার। এটা হচ্ছে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে বেসিক্যালি কি না, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যাক্রস দ্য রেজিস্টার। একইভাবে যদি আমরা চাই, আমরা ইন্ডাক্টরের অ্যাক্রসেও বার করতে পারি। ইন্ডাক্টরের অ্যাক্রসে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, সেটাকে সাপোজ আমরা পিএল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লিখছি, তাহলে এটার ভ্যালু কত হবে বললো? ইন্ডাক্টরের অ্যাক্রসে যে পাওয়ার হচ্ছে সেটার ফর্মুলা কত হবে? ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত? এখানে ভোল্টেজ ড্রপ কত হয়েছে? এটা হচ্ছে ভিএল, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিএল, আর কারেন্ট তো আইটি থাকবে, তাহলে ভিএল ইন্টু আইটি, ভিএল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি গণিত আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। তাহলে ভিএল এর এক্সপ্রেশন আমরা বার করেছি আগেই, ভিএল এর এক্সপ্রেশন আমরা অলরেডি বার করেছি কত? স্যার ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। হ্যাঁ, ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, এটা আমাদের ভি এর এক্সপ্রেশন। ইন্টু আই এর এক্সপ্রেশন আমরা বার করেছি ভি বাই আর গণিত কত? 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, এটা আমরা আই এর এক্সপ্রেশন অলরেডি আগেই বার করেছি। ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ভি স্কোয়ার বাই আর, আর এখানে আমরা যদি ভেতরে এটাকে গুণ করে ঢুকিয়ে দিই তাহলে কত হবে বলো? ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, এটা আমার ভেতরে ঢুকে গেল, একের সঙ্গে গুণ হলে তো এটাই থাকবে, মাইনাস কত হবে বলো? ই টু দি পাওয়ার অফ মাইনাস 2 আর বাই এল ইন্টু টি। এই এক্সপ্রেশনটা হয়ে গেল আমাদের পাওয়ার অ্যাক্রস দি ইন্ডাক্টর, এটা হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আমাকে বলতো যে টোটাল পাওয়ার কত লস হচ্ছে, মানে টোটাল পাওয়ার কতটা এখানে ডিসিপেটেড হচ্ছে অ্যাক্রস দ্য রেজিস্টার এবং ইন্ডাক্টর দুটোর মধ্যে মিলিয়ে কতটা পাওয়ার আমাদের কোনো একটা ইনস্ট্যান্টে ডিসিপেট হচ্ছে, সেটার হিসাব কত হবে বলো? এর অ্যাক্রসে যে পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, সেটা আমরা পেয়েছি পি আর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এর দুটো সাম করব, দুটোকে সাম করব, আর এর অ্যাক্রসে আমরা পেয়েছি পি অফ এল, দুটোকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা এই সার্কিটের মধ্যে টোটাল কতটা পাওয়ার, এরাই তো ডিসিপেট করছে আর এই পাওয়ার দিচ্ছে, এ হচ্ছে সোর্স, আর এরা কি? এরা হচ্ছে পাওয়ারগুলোকে অ্যাবজর্ব করছে, তাই তো? তার মানে এখানে আমরা বলতে পারি যে যে টোটাল পাওয়ার বা টোটাল ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, সেটাকে আমরা পি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি লিখি, সেটা কত হবে? সেটা হবে আমার পি অফ মানে পি আর প্লাস পিএল, তাই তো? পি আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি প্লাস হয়ে যাবে আমার পিএল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি।
তা পিআর এর ভ্যালু আমরা কত পেয়েছি, না এখানে আমরা পিআর এর ভ্যালু অলরেডি এটা পেয়েছিলাম, এটাকে আমরা এখানে কপি করব। দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের 2r ছিল এখানে 2r, এটা ছিল পিআর এর এক্সপ্রেশন। আর পিএল এর এক্সপ্রেশন আমরা আগের পাতাতেই বার করলাম, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর ইন্টু কত, ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস 2rl বাই 2r বাই এল ইন্টু টি। ঠিক আছে এইটা। তো এখান থেকে দুটো থেকে যদি আমরা ভি স্কোয়ার বাই আর কমন নিয়ে নিই তাহলে কি হবে বলো, ভি স্কোয়ার বাই আর যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 1 মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, এটা ফার্স্ট টার্ম, এবার সেকেন্ড টার্ম প্লাস এইটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস 2r বাই এল ইন্টু টি। ঠিক আছে, প্লাস কত হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, মাইনাস অফ আর বাই এল ইন্টু টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস 2r বাই এল ইন্টু টি। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো টার্ম কি ক্যান্সেল আউট হচ্ছে? দেখো হচ্ছে এটা মাইনাস ক্যান্সেল, 2r বাই l বাই t টা কেটে এটা ক্যান্সেল আউট হচ্ছে, আর এখান থেকে -2 ছিল আর এখানে +1 আছে, মানে ওভারঅল একটা -1 থাকবে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে আমার ফাইনাল পিটির এক্সপ্রেশন যেটা হচ্ছে পাওয়ার, মানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের যে এক্সপ্রেশনটা হচ্ছে p অ্যাজ এ ফাংশন অফ টাইম t, সেটা যদি আমরা দেখি এখানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এটা তো কমন থাকছেই, ইন্টু আর কে থাকছে বলো, এখানে আমার 1 থাকছে, 1 মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস মাইনাস rl বাই t 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি। এটা হয়ে যাচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইন দ্য আরএল সিরিজ সার্কিট হুইচ ইজ সাপ্লাইড ফ্রম এ ডিসি ভোল্টেজ সোর্স। ঠিক আছে, সেখানকার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের এটা হলো ক্যালকুলেশন। তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম একটা সিরিজ আরএল সার্কিটের ক্ষেত্রে একটা ডিসি ভোল্টেজ সোর্স যদি আমরা দিই তাহলে কিরকম হবে। ঠিক আছে, তো এবার আমরা একটু অন্য একটা কন্ডিশন অ্যানালাইজ করব। ধরা যাক আমরা সার্কিটটাকে একটু মডিফিকেশন করে নিই, সার্কিটটাকে একটু মডিফিকেশন করব, যে সার্কিটটা আমরা এরকম দেখাচ্ছি, হ্যাঁ একটা সুইচটাকে একটু অন্যরকম ভাবে আমরা দেখাবো। ধরা যাক এই যে সুইচটা, আমরা এতক্ষণ পর্যন্ত একটাই সুইচ দেখিয়েছিলাম, তো এবার ধরা যাক সুইচটা হচ্ছে এমন একটা সুইচ এটাকে যে কোনো দুটো পজিশন তার আছে, একটা পজিশন ফিক্সড আছে, এই দিকটা ফিক্সড। ঠিক আছে, এবার হচ্ছে এই পজিশনটাকে চেঞ্জ করা যায়, এরকম একটা পজিশনে একে রাখা যায় যেখানে দিয়ে এটাকে আমরা এই সার্কিটটাকে ক্লোজ করে রাখছি, হ্যাঁ। আর হচ্ছে ধরো এরকম সার্কিটের পজিশনটা এরকম আছে। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ভি, এটা হচ্ছে ধরো সুইচ এস, এটাকে আমরা আগেই দেখিয়েছি, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এল। মানে সুইচটাকে আমরা কি করেছিলাম, মানে আগের ছবিতে আমরা কি করেছিলাম, আগের যে ছবিতে আমরা এরকম দেখিয়েছিলাম যে একটা সুইচ আছে, সুইচটাকে আমরা জাস্ট ক্লোজ করেছিলাম, তাই তো। এরকম সুইচটাকে আমরা ক্লোজ করে দিলে সার্কিটে ফ্লো হচ্ছিল, কিন্তু আমরা এখন সুইচটাকে একটু অন্যরকম মডিফাই করে দেখাচ্ছি, মানে বেসিক্যালি ওই সুইচটাই মনে করো এটার এরকম হয়েছে, ঘটনাটা এরকম হয়েছে যে সুইচটা এরকম ছিল, হ্যাঁ সুইচটা প্রথমে ধরো এরকম ছিল, আমরা এদিকে সুইচটাকেও দেখাতে পারি, তো কোনো অসুবিধা নেই। এরকম একটা রেজিস্টার, এরকম একটা ইন্ডাক্টর, এখানে আমাদের যে ভোল্টেজ সোর্সটা আছে এটাকে দেখানো, এটা হলো ভোল্টেজ সোর্স, এটা হলো প্লাস, এটা মাইনাস। আমার আগের ছবিটা এরকম ছিল,
এখন আমি বলতে চাইছি যে এই সুইচটাকে আমরা যেই ক্লোজ করেছি, সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হয়ে গেছে, কারেন্ট ফ্লো হয়ে এটা ধরো স্টেডি স্টেটে পৌঁছে গেছে। এবার হচ্ছে সুইচটা মানে সুইচের এই দুটো পজিশনে না থেকে, ওপেন আর ক্লোজ দুটো পজিশনই না থেকে আর একটা এক্সট্রা পজিশন আছে। মানে সুইচটাকে আমরা চাইলে কি করতে পারি না, সুইচটাকে আমরা চাইলে এদিকেও ক্লোজ করতে পারি। এদিকে যদি ক্লোজ করি, এদিকেও একটা পজিশন আছে, সেটার মাধ্যমে কি হবে, এটা এই রকম ভাবে ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি এই সার্কিটে আর এবং এল যারা থাকবা তারা থাকলো, আর এবং এলটা থাকলো, কিন্তু আউট হয়ে গেল কি, এই ভোল্টেজ সোর্স ভিটা আমার আউট হয়ে গেল। বেসিক্যালি এই জিনিসটা এখানে ঘটছে। মানে এখানে তাই হচ্ছে যে আমরা প্রথমে ধরো এটা ছিল না, প্রথমে আমার এই জিনিসটা ছিল না, প্রথমে ধরো এই জিনিসটা আমার ছিলই না। আমরা কি করেছিলাম, আমরা জাস্ট সুইচটাকে, এখানে একটা সুইচ ছিল, এই সুইচটাকে আমরা ক্লোজ করে দিয়েছিলাম, যে সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হয়েছে। প্রথমে কারেন্ট একদমই ছিল না, সুইচটাকে যখন ক্লোজ করলাম সার্কিটের মধ্যে একটা কারেন্টের ফ্লো তৈরি হলো। ঠিক আছে, সেই কারেন্টের মান আমরা হিসেব করে দেখেছি, সেই কারেন্ট কত হয়, সেই কারেন্ট হয় আমার আইটি ইকুয়াল টু হয় আমার হচ্ছে ভি বাই আর ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি। এটা হচ্ছে সেই কারেন্টটা। ঠিক আছে, সেই কারেন্টটা এর মধ্যে ফ্লো হয়ে গেল। এবার ফ্লো হতে হতে একটা সময় কি হবে, স্টেডি স্টেটে যখন পৌঁছাবে, স্টেডি স্টেটে পৌঁছে কিন্তু কারেন্টের ভ্যালুটা এরকম ফ্লাকচুয়েটিং আর থাকবে না, কারেন্ট একটা স্টেডি ভ্যালুতে পৌঁছে যাবে। এবং কারেন্টের সেই স্টেডি ভ্যালুটা কত হবে, অ্যাট ইনফিনিটি সময় আই অ্যাট ভি ইনফিনিটি বাই আর। ভি বাই আর হয়ে যাবে। মানে সার্কিটের মধ্যে শুধুমাত্র ভি বাই আর কারেন্টই ফ্লো করছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কি করেছি না, এই সার্কিটটাকে একটু মডিফিকেশন করেছি। মডিফিকেশনটা এরকম যে সুইচটাকে আমরা ওই রকম ভাবে ওই সার্কিটটাকে ভোল্টেজ সোর্সের মাধ্যমে ক্লোজ না করে আমরা আরেকটা পজিশনে সুইচটাকে ক্লোজ করছি, যার মাধ্যমে কি হচ্ছে না, সার্কিট থেকে আমার ভোল্টেজ সোর্স আউট হয়ে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র এই আমার আর এবং এল এরা থেকে যাচ্ছে। এখানে আরেকটা পজিশনে নিয়ে এসে আমরা পাথটাকে ক্লোজ করে দিচ্ছি। মানে সার্কিটে একটা কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছিল, হতে হতে হঠাৎ করে আমরা সুইচটাকে এখানে এনে নিলাম। ঠিক আছে, তাতে কি হলো, তাতে এইটা আর আমার কোনো রোল থাকলো না, এই আমার ভোল্টেজ সোর্স যেটা সার্কিটে কানেক্টেড ছিল এটা আর থাকলো না। তাহলে এখন এই সার্কিটের মধ্যে কারেন্ট কত হবে, কি হবে ঘটনাটা প্র্যাকটিক্যালি ভাবো, কি হবে এর মধ্যে যদি সুইচটাকে আমরা এই পজিশনে নিয়ে চলে আসি। দেখো ইন্ডাক্টর, ইন্ডাক্টর কি করে, ইন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো হয়, ইন্ডাক্টরের মধ্যে কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না, ইন্ডাক্টরের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ইন্ডাক্টরের মধ্যে যখনই কারেন্ট ফ্লো হয়, ফ্লাক্স একটা এরকম ভাবে তৈরি হয়, লাইন অফ ফ্লাক্স এরকম থাকে, তোমরা এর আগে পড়েছো। ঠিক আছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড একটা তৈরি হয়। এবার হচ্ছে কি, যখন আমরা ভোল্টেজ সোর্সটাকে সরিয়ে দিচ্ছি, তখন এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে এনার্জিটা ছিল সেটাকে এবার ডিসচার্জ করতে হবে। ইন্ডাক্টর কি করবে, ইন্ডাক্টর তো এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটাকে ডিসচার্জ করবে। তার মানে কি, ইন্ডাক্টরের মধ্যে যে ম্যাগনেটিক এনার্জিটা স্টোর হয়েছিল সেটা এবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হবে, এবং তার জন্য একটা কারেন্টের ফ্লো থাকবে। মানে আমরা ভোল্টেজ সোর্সটাকে সরিয়ে দিচ্ছি বলেই কারেন্টটা যে আমার অটোমেটিক জিরো হয়ে যাবে তা কিন্তু হবে না, কারেন্টটা জিরো হবে, কিন্তু কখন জিরো হবে, যখন আমার ইন্ডাক্টরটা ফুললি ডিসচার্জ হয়ে যাবে তখন। কিন্তু ইন্ডাক্টরটা প্রথমেই তো আর ডিসচার্জ হয়ে যাবে না, ইন্ডাক্টরের মধ্যে যেহেতু ম্যাগনেটিক এনার্জি স্টোর হয়ে আছে, ইন্ডাক্টরটা ডিসচার্জ আস্তে আস্তে হবে। এবং ইন্ডাক্টরটা যতক্ষণ ডিসচার্জ করবে ততক্ষণ নিশ্চয়ই সার্কিটের মধ্যে একটা কারেন্টের ফ্লো নিশ্চয়ই থাকবে, ঠিক কিনা, কারেন্টের মধ্যে কারেন্টের একটা ফ্লো তো থাকা উচিত সার্কিটের মধ্যে। তো এখন আমাদের হিসেব হচ্ছে যে আমরা ওটাকেই ক্যালকুলেট করব, সার্কিটের মধ্যে যে কারেন্টের ফ্লোটা থাকছে তার পরিমাণটা কত। ঠিক আছে, ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা, মানে ন্যাচারালি যে কারেন্টটা আমার এতক্ষণ ধরো এই দিক দিয়ে ফ্লো হচ্ছিল, ইন্ডাক্টর যখন আমরা সুইচটাকে এরকম পজিশনে নিয়ে চলে এলাম, তখন একটা কারেন্ট কিন্তু এই সার্কিটের মধ্যে এরকম পথে একটা কারেন্টের ফ্লো কিন্তু থেকে যাবে। ঠিক আছে, এরকম ভাবে একটা কারেন্টের ফ্লো থাকবে, সেটাকেও আমরা আই অফ টি বলে ডিনোট করতে পারি। সেই আইটিটা এবার আমাদেরকে বার করতে হবে, বোঝা গেল। মানে যখন আমরা ভোল্টেজ সোর্সটাকে সরিয়ে দিচ্ছি সেই পরিস্থিতিতে এই সার্কিটের মধ্যে কতখানা কারেন্ট ফ্লো করছে সেটাকে আমরা হিসাব করবো, এবং সেই যে কারেন্ট ফ্লো এর মধ্যে হবে সেটাও কি আমার একটা ফিক্সড কারেন্ট হবে। কি মনে হয়, ইন্ডাক্টরটার মধ্যে যে ম্যাগনেটিক এনার্জি ছিল, ম্যাগনেটিক এনার্জি কি যেই আমরা সার্কিটটা সুইচটাকে এই পজিশনে নিয়ে এলাম, সমস্ত ম্যাগনেটিক এনার্জি কি একটা পার্টিকুলার সময়ে ডিসচার্জ হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। ডিসচার্জ হবে, আস্তে আস্তে ডিসচার্জ হবে। মানে কি, মানে এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে প্রথমে, সেই কারেন্টের মানটা কি হওয়া উচিত, কি মনে হয়, যখন প্রথমেই সুইচটাকে জাস্ট আমরা এই পজিশনে নিয়ে এলাম, প্রথমে মনে হচ্ছে ম্যাক্সিমাম হওয়ার কথা। হ্যাঁ, কারণ প্রথমে আমার বেশি ম্যাগনেটিক এনার্জি এর মধ্যে আছে, তার মানে প্রথমে এনার্জি বেশি, মানে কি, প্রথমে কারেন্টও বেশিই হবে, কারেন্ট বেশি হবে, আস্তে আস্তে কারেন্টের পরিমাণটা কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে একটা সময়ে কারেন্টটা জিরোতে পরিণত হবে। ঠিক আছে, এইরকম ঘটনাটা ঘটবে। তো এবার এই যে ঘটনাটা ঘটবে এটা আমরা ফিজিক্যালি
ভেবে বললাম, কিন্তু ম্যাথামেটিক্যালি এটাকে আমরা দেখবো যে এর এক্সপ্রেশনটা কিরকম আসছে এবং এটা প্র্যাকটিক্যালি এরকম কারেন্টের এক্সপ্রেস মানে গ্রাফটা এরকম আসে কিনা। ঠিক আছে, প্র্যাকটিক্যালি এরকম আসার কথা। আমরা বুঝতেই পারছি যে যেহেতু কারেন্টটা প্রথমেই বেশি থাকবে, পরে মিনিমাম হবে। তো সেটা এবার আমরা দেখে নেবো। ধরো এইরকম সার্কিট আছে, সুইচটাকে আমরা এই সেকেন্ড পজিশনে নিয়ে চলে এসেছি। এটা ধরো আমার 1 নাম্বার আর এটা ধরো 2 নাম্বার পজিশন। হ্যাঁ, সুইচের 1 নাম্বার আর 2 নাম্বার পজিশন। সাপোজ সুইচ ইজ অ্যাট নাও নাম্বার 2 পজিশন। তো সেই পরিস্থিতিতে এই সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টের ডাইরেকশনটা কিন্তু প্রথমেই চেঞ্জ হবে না। হ্যাঁ, কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছিল সেদিকেই ফ্লো হতে থাকবে। এর কারণ কি জানো? কারণ হচ্ছে ইন্ডাক্টরের ধর্ম কি, তার মধ্যে যে কারেন্টের ফ্লো তাকে সে চেঞ্জ হতে দেয় না সহজে। মানে যেদিকে যেদিকে ফ্লো হচ্ছে সেদিকেই থাক, এর প্রবণতা এটাই। চেঞ্জ হতে গেলে এ তাকে বাধা দেবে। তো যখন এর মধ্যে থাকা ম্যাগনেটিক এনার্জির জন্যই এই কারেন্টের ফ্লোটা হচ্ছে, এ তো সবসময় যেদিকে কারেন্টের ফ্লো হচ্ছিল সেদিকেই বজায় রাখবার চেষ্টা করবে। তো ধরা যাক এই সার্কিটের মধ্যে এখন এই কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা এইরকম একটা কারেন্টের ফ্লো আছে। ঠিক আছে, সাপোজ আমরা এরকম একটা কারেন্ট ধরে নিচ্ছি এবং সেই কারেন্টটাকে আমরা সাপোজ বলছি আই অফ টি বলছি। হ্যাঁ, আই অফ টি। আর যখন একটা জিনিস আমি আগের দিনই বলেছিলাম যে যখন আমার এই সার্কিটটা যখন স্টেডি স্টেটে পৌঁছে যাচ্ছে, আগের দিনের সার্কিটটা ভাবো, এই সার্কিটটা যখন স্টেডি স্টেটে পৌঁছে যাচ্ছে তখন আমার সার্কিটের কারেন্ট কত বলেছিলাম? স্টেডি স্টেটে কারেন্ট আইএসএস, যেটা স্টেডি স্টেট কারেন্ট কত হতো? ভি বাই আর হতো, তাই না? এই এক্সপ্রেশন থেকেই আমরা পাচ্ছি কারেন্টের যে এক্সপ্রেশন আমরা দেখেছিলাম আগের দিন। এই এক্সপ্রেশন থেকে আমরা আই স্টেডি স্টেট মানে কি, আই ইনফিনিটি বলতে পারি, আই স্টেডি স্টেটও বলতে পারি একে। আই নিচে এস ডট এস মানে হচ্ছে স্টেডি স্টেট, অথবা আমরা একে বলতে পারি আই অফ ইনফিনিটি। ঠিক আছে, এটার ভ্যালু কত ছিল? এটার ভ্যালু ছিল আমার ভি বাই আর, তাই তো? ভি বাই আর এই এক্সপ্রেশন থেকে আমরা পাচ্ছিলাম। তা এই কারেন্টের ভ্যালু যদি ভি বাই আর হয়, সার্কিটটার কথা দেখো, সার্কিটের মধ্যে আমার কি আছে? একটা রেজিস্টার আছে আর একটা ইন্ডাক্টর আছে। তাহলে সার্কিটের মধ্যে যদি শুধু ইন্ডাক্টর থাকতো, না সরি, যদি শুধু আমার রেজিস্টারটা থাকতো তখন কত কারেন্ট হতো? যদি ইন্ডাক্টরটা নাই থাকতো তখন কত কারেন্ট হতো সার্কিটের মধ্যে? ভি বাই আরই হতো, তাই না? যদি ইন্ডাক্টরটা এর মধ্যে প্রেজেন্টই না থাকতো তখন আমার কারেন্ট হতো ভি বাই আর। অথচ আমরা দেখতে পাচ্ছি ইন্ডাক্টর থাকা সত্ত্বেও স্টেডি স্টেট কন্ডিশনে কারেন্ট কত হচ্ছে? ভি বাই আর। তার মানে দুটো কারেন্ট তো সেম হচ্ছে। মানে যদি আমার ইন্ডাক্টর থাকা আর না থাকা তো সমান অ্যাট স্টেডি স্টেট কন্ডিশন। তার মানে আমরা বলতে পারি অ্যাট স্টেডি স্টেট কন্ডিশন দিস ইন্ডাক্টর বিহেভস লাইক এ শর্ট সার্কিট। ঠিক আছে, ইন্ডাক্টরটা কিসের মতো বিহেভ করে? ইন্ডাক্টর বিহেভস লাইক এ শর্ট সার্কিট অ্যাট স্টেডি স্টেট কন্ডিশন। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে এবার দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটের মধ্যে, চলে এসো এই সার্কিটের অ্যানালিসিসটা করে দেখা যাক। এই সার্কিটের এই যে আমরা মেশটা পেলাম, এই মেশের মধ্যে যদি আমরা মেশ অ্যানালিসিস করি, তো আমরা কার্চফসের ভোল্টেজ ল অনুযায়ী কি লিখতে পারি? এর ইকুয়েশনটা কি লিখতে পারি এই মুহূর্তে? বলো বলো। রেজিস্টারের মধ্যে ড্রপ কত? আইটি কারেন্টই ধরো ফ্লো হচ্ছে, আর ইন্টু আইটি, এটাই কারেন্ট হচ্ছে এর মধ্যে, আর ইন্টু আইটি। আচ্ছা, এর মধ্যে কত এ হচ্ছে, ড্রপ হচ্ছে বলো? এল ডি আই ডিটি। এল ইন্টু ডিআইটি বাই ডিটি। আমরা আই অফ টি লিখছি। হ্যাঁ, তোমরা না চাইলে আই অফ টি নাও লিখতে পারো, শুধু আইও লিখতে পারো। আমি লিখছি ডিআইটি বাই ডিটি। তো এইটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু কত? এখানে আর কিছু আছে কি এই পাথের মধ্যে? এই যে পাথটা, আর এই কিছু নেই পাথে স্যার। আর কিছু নেই, তাহলে ইকুয়াল টু আমরা জিরো লিখবো। ইকুয়াল টু আমরা জিরো লিখবো। তাহলে দেখো, আগের দিন আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা বলছিলাম, বা একটু আগেও যেটা আমরা বলছিলাম, সেই অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে নিই। তাহলে হয়ে যাচ্ছে, প্রথমে আমরা এল ডিআইটি বাই ডিটি, এটাকে আগে লিখি। হ্যাঁ, এল ডিআইটি বাই ডিটি প্লাস হচ্ছে আমাদের কত? আর ইন্টু আইটি ইকুয়াল টু হচ্ছে আমার জিরো। ইকুয়াল টু হচ্ছে জিরো। যদি আমরা এল দিয়ে ভাগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? ডিআইটি বাই ডিটি, ডিআইটি বাই ডিটি প্লাস হচ্ছে আমার আর বাই এল ইন্টু টি, আর বাই এল ইন্টু আইটি ইকুয়াল টু হচ্ছে জিরো। তাই তো? তো এইটা যে ইকুয়েশনটা হচ্ছে, যদি আমরা ডিডিটিটাকে ক্যাপিটাল ডি ধরে নিই, তার মানে এটা জিনিসটা কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল ডি প্লাস আর বাই এল প্লাস আর বাই এল, ঠিক আছে, প্লাস আর বাই এল ইন্টু আই অফ টি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালু কত আসবে বলো? যেটা আমাদের ওয়াই অফ পি, তার ভ্যালু কত আসবে?
ওয়াই অফ পি এর ফর্মুলা কি ছিল একটু আগে দেখলাম, মানে ওয়াই পি পার্টিকুলার ইন্টিগ্রালের ফর্মুলা ই টু দি পাওয়ার কত হয় মাইনাস এটি ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ই টু দি পাওয়ার অফ প্লাস এটি ডিটি, তাই তো, প্লাস এটি ডিটি। এখানে কিউ এর ভ্যালু কত বলো তো এই এক্সপ্রেশনে, এটাতে স্যার কিউ কিউ এর এর ভ্যালু ভ্যালু কত? 0। এখানে তো কিউ ইকুয়াল টু জিরো, ডান দিকে তো কিউ ইকুয়াল টু জিরো আছে, তার মানে এখানে পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালু কত আসবে, জিরোই আসবে, 0 হয়ে জিরোই হয়ে যাবে। জিরোই হয়ে যাবে। তাহলে আমার বাকি থাকে কে, আর একটা জিনিস তো থাকে সলিউশনের ক্ষেত্রে, মানে ওয়াইপি মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের আইপি লেখা উচিত এটাকে, যেহেতু আমরা কারেন্টের ক্ষেত্রে লিখছি আইপি লিখবো আমরা, ওয়াইপি কথাটা এখানে ঠিক নয়, ঠিক আছে, আইপি সমান হচ্ছে জিরো। আর মানে আমাদের যে আরেকটা সলিউশন তো থাকে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, তাই তো, কমপ্লিমেন্টারি ফাংশন, তার ভ্যালু কত হবে, সেটাকে আমরা লিখছি সাপোজ ওয়াইসি, ওয়াইসিটাকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বলি। ওয়াইসি এর ভ্যালু কত হবে ক্ষেত্রে, এটা হয় আমার কে ইন্টু কত হয় এরকম ফাংশনের ক্ষেত্রে, ই টু দি কে পাওয়ার ইন্টু ই টু তো দি এ পাওয়ার টু দি মাইনাস, পাওয়ার মাইনাস এটি। কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি, তাই তো, কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি, সাপোজ কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি। আচ্ছা এ, এখানে এ এর ভ্যালু কত, এই 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 প্রবলেমটাতে আমার এ এর ভ্যালু কত, এ মানে ডি এর আর সঙ্গে বাই যেটা এল। যোগ আছে আর আর বাই বাই এল। এল, তাহলে এখানে আমার এ ইকুয়াল টু আমরা বলতে পারি এ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর বাই এল, আর তো কিছু নয়। তার মানে আমরা বলতে পারি ওয়াই সি ইজ ইকাল টু হচ্ছে আমাদের কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, আর বাই এল ইন্টু টি, হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল আমাদের ওয়াই সি, মানে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। তো টোটাল সলিউশন যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের আই অফ টি। টোটাল সলিউশনটা তো আমাদের দুটো সমষ্টি, মানে কি, এটা হচ্ছে আমাদের দুটো জিনিসের সমষ্টি, একটা হচ্ছে আমাদের ওয়াই অফ পি পার্টিকুলার ইন্টিগ্রাল প্লাস হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, দুটো সমষ্টিকে আমরা বলি হচ্ছে টোটাল সলিউশন। তাহলে এটাতে আমার তো জিরো হয়েই গেছে, আর এটার ভ্যালু এসছে আমার কে ইন্টু ই টু দি পাওয়ার অফ কত মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, এটা এসছে, ঠিক তো। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি অনলি, এটা হয়ে গেল আমাদের আই অফ টি, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, যখন আমার অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরো এই সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছিল, মানে এখন যখন আমার টি, মানে এখন আমার নতুন টি হয়ে গেল, কিন্তু মানে যেই আমরা সুইচটাকে এই পজিশন থেকে আবার এই পজিশনে নিয়ে এলাম, সেটাকে আমরা টি সময় মানে টি ইকুয়াল টু জিরো ধরছি আর কি। সুইচটা যেই এই পজিশনে এলো সেই সময়টাকে এখন আমরা, মানে এই সুইচটা প্রথমে আমার কত নাম্বার পজিশনে ছিল, ওই সুইচটা হচ্ছে প্রথমে আমাদের ছিল হচ্ছে 1 নাম্বার পজিশনে, সেখান থেকে আমরা সুইচটাকে 2 নাম্বার পজিশনে নিয়ে এলাম। তো যে সময় আমরা 1 থেকে 2 এ নিয়ে এলাম সেই সময়টাকে এখন আমরা টি ইকুয়াল টু জিরো বলবো, হ্যাঁ। তো সেই টি ইকুয়াল টু জিরো সময়ে এই সার্কিটে কত কারেন্ট প্রবাহিত হচ্ছিল বলো, এর মধ্যে কতটা কারেন্ট যাচ্ছিল যখন এই সুইচটাকে আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার পজিশনে নিয়ে এলাম তখন, মানে এইখানে তখন নিয়ে ম্যাক্সিমাম যে কারেন্টটা স্টেডি স্টেটে যেটা যাচ্ছিল হ্যাঁ সেটাই। হ্যাঁ, মানে সুইচটা তো ছিল আমার বাই আর। এরকম, এরকম পজিশনে ছিল, আমরা এরকম পজিশন থেকে সরিয়ে ব্যাপারটাকে এরকম করলাম। কিন্তু যখন আমার এরকম ছিল সেই সময় এটা তো স্টেডি স্টেটেই ছিল, স্টেডি স্টেটে এখানে ম্যাক্সিমাম কারেন্টেই পৌঁছে গেছিল, ভি বাই আর এই পৌঁছে গেছিল। আরই হচ্ছিল। হ্যাঁ। হ্যাঁ, এবার যখন আমরা এই জিনিসটাকে এখানে নিয়ে এলাম তখন আমার কত হলো, সেটা সেই সময়টাও মানে বেসিক্যালি কারেন্টের ভ্যালু ভি বাই আরই তো থাকবে, ঠিক আছে, সেই সময় তো কারেন্টের ভ্যালু ভি বাই আরই তো থাকবে। তাহলে অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো প্লাস, আমি বলছি, হ্যাঁ, মানে টি ইকুয়াল, মানে বেসিক্যালি এখানে দেখো আমরা আগের দিন একটা কনসেপ্ট বলেছিলাম টি ইকুয়াল টু জিরো প্লাস, টি ইকুয়াল টু জিরো মাইনাস, টি ইকুয়াল টু জিরো, এরকম একটা আমি ছবি এঁকে বুঝিয়েছিলাম, তাই না। আগের দিন আমরা একটা এরকম ছবি এঁকেছিলাম, তো এরকম একটা ছবি এঁকেছিলাম, যে সময়ে সুইচটা মানে অপারেটেড হচ্ছে সেই সময়টাকে আমরা কত বলবো, সেই সময়টাকে আমরা বলি জিরো, সেই ইনস্ট্যান্টটাকে জিরো সময় বলি। আর তার ঠিক আগের ইনস্ট্যান্টটাকে আমরা বলি জিরো মাইনাস, আর তার ঠিক একটু পরের ইনস্ট্যান্টকে আমরা বলি জিরো প্লাস, তাই তো। তাহলে এক্ষেত্রে সুইচ জাস্ট ক্লোজ যখন হয়েছে তখন সেই সময়টাকে আমরা টি ইকুয়াল টু জিরো সময় বলবো। তার ঠিক একটু আগে অর্থাৎ টি ইকুয়াল টু জিরো মাইনাসে সার্কিটে কারেন্ট কত ছিল, অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো মাইনাস আইটি কত ছিল বলো, জিরো ভি মাইনাস বাই মানে, আর। হ্যাঁ, টি ইকুয়াল টু জিরো মাইনাস সেই সময়ে আমার সার্কিটে কারেন্ট ভি বাই আরই ছিল, মানে সুইচটা তো এই পজিশনে ছিল তখন, তখন ভি বাই আরই তো হবে। তার মানে এটাকে আমরা আইটি না লিখে আই জিরো মাইনাস লিখি, হ্যাঁ, টাইম টি ইকুয়াল টু জিরো মাইনাস কারেন্টের ভ্যালু আমার ছিল হচ্ছে আই জিরো মাইনাস, দ্যাট মিনস হচ্ছে ভি বাই আর। আর যেহেতু এটা ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর তো সহজে কারেন্টকে চেঞ্জ হতে দেবে না, যা ছিল
সুইচ ক্লোজ হওয়া মানে টি ইকুয়াল টু 0 মাইনাস আর টি ইকুয়াল টু 0 প্লাস এর মধ্যে কারেন্টের পরিবর্তন হবে না যদি ইন্ডাক্টর থাকে তো সার্কিটের মধ্যে। তো যেহেতু এখানে ইন্ডাক্টর আছে তাহলে টি ইকুয়াল টু 0 প্লাসেও আমার কারেন্টের ভ্যালু কত হবে, অ্যাট টাইম টি ইকুয়াল টু ভি 0 বাই আর প্লাসেও হয়ে যাবে। ভি বাই আরই থাকবে, ওটা ভি বাই আরই থাকবে। ঠিক আছে, ভি বাই আরই থাকবে। তার মানে টি ইকুয়াল টু 0তেও আমরা বলতে পারি আই অফ 0 মানে আই এট এ টাইম 0 এটাকেও আমরা ভি বাই আরই ধরে নেব। এবার এই ব্যাপারটাকে আমরা এটাকে আমরা সাপোজ 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি, এই 1 নম্বর সমীকরণে এটাকে বসাবো যে আই অফ 0 ইকুয়াল টু হচ্ছে আমার কত, ভি বাই আর। তাহলে আমরা টি এর জায়গায় 0 বসাবো এখানে। তাহলে এখানে আমরা কত পাবো বলো, ভি বাই আর সমান হয়ে যাবে আমাদের কত বলো, এদিকে থাকছে আমাদের কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু 0। এটাই তো হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের কত, ভি বাই আর অনলি। কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের ভি বাই আর অনলি। সুতরাং আমরা 1 নম্বর সমীকরণ থেকে কে এর ভ্যালু যদি বসাই, কে এর ভ্যালুটাকে যদি সাবস্টিটিউট করি, তাহলে আমরা আইটি সমান কত লিখতে পারি, আইটি সমান আমরা লিখতে পারি হচ্ছে ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি। এটা হবে আমাদের কারেন্টের এক্সপ্রেশন। বোঝা গেল? এইটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশন। এটা কখন হচ্ছে, যখন আমরা সুইচ পজিশনটাকে চেঞ্জ করেছি। প্রথমে ছিল না কিন্তু, যখন আমরা এটাকে 2 নাম্বার পজিশনে নিয়ে এলাম তখন এই যে কারেন্টটা তার ভ্যালু এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলো দেখি এর গ্রাফটা কিরকম হওয়া উচিত। আগের দিন আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ বলেছিলাম, ই টু দি পাওয়ার প্লাস এক্স বা ই টু দি পাওয়ার প্লাস টি এর গ্রাফ আর মাইনাস টি এর গ্রাফ কিরকম হয়। অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 ই টু দি পাওয়ার টি সমান কত হবে, ই টু দি পাওয়ার 0 সমান 1 হবে। এখানে তো 1ই হবে। অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, সাপোজ এটা আমরা টি ইকুয়াল টু 0 সময় বলছি, এদিকটা হচ্ছে আমার টি টাইম বোঝাচ্ছি, এটা হচ্ছে ইনফিনিটি আর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 তে এর ভ্যালু হচ্ছে 1 হয়। এবার স্যার ভি বাই আর হবে না? না, আমি ই টু দি পাওয়ার কারেন্টের ভ্যালুটা ভি বাই আর হবে। হ্যাঁ আমি আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, বলুন। আচ্ছা হ্যাঁ, দেখো এখানে হচ্ছে আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি মানে বেসিক্যালি ভি বাই আর এর যে এক্সপ্রেশনটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, আমি সেটাতে যাচ্ছি না। আমি ই টু দি পাওয়ার নর্মাল ই টু দি পাওয়ার যদি আমার মাইনাস টি থাকতো তার গ্রাফ কিরকম হতো, শুধু ই টু দি পাওয়ার মাইনাস টি, তার কথা কল্পনা করো। এটা কত হতো, এখানে 1 হতো, টি ইকুয়াল টু 0 তে তার ভ্যালু 1 হতো। আর যখন আমরা আরো এদিকে আসতাম মানে আস্তে আস্তে টি ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে এটা 0 হয়ে যেত, তাই তো? তার মানে গ্রাফটা এরকম হতো বেসিক্যালি। মানে ধরো এখানটায় আমরা 1 ধরছি, একটু উপরেই ধরছি, মানে এদিকে ইনফিনিটি প্লাস ইনফিনিটি থেকে আসতো, দিয়ে আস্তে আস্তে এখানে এসে এটা ইনফিনিটিতে এসে 0 হয়ে যেত। মানে আমি ঠিক এক্স্যাক্টলি 0 দেখাতে পারলাম না, এরকম 0 হয়ে যেত। মানে বেসিক্যালি গ্রাফটা এরকম হতো ই টু দি পাওয়ার মাইনাস টি এর হলে। তো এখানে আমার ভি বাই আর গণিত আছে, তাহলে যেখানে আমরা শুধু 1 লিখছিলাম তার পরিবর্তে এটা ভি বাই আর হয়ে যাবে। তো বেসিক্যালি যদি আমরা এইটুকু অংশকে গ্রাফিক্যালি আর একটু ভালো করে দেখি, তাহলে আমাদের গ্রাফটা হবে এরকমটা দেখতে, যেটা আমরা ভাবছিলাম যে এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা গ্রাফ হবে। এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা গ্রাফ আমরা দেখতে পাবো। ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে আমাদের কে ই টু দি পাওয়ার অফ মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে আমাদের কি থাকবে বলো, আইটি। ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে আমাদের আইটি। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর থাকবে আমাদের টি, এক্স অ্যাক্সিস বরাবর থাকবে আমাদের টি। তো অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 তে, যখন আমার টাইম টি ইকুয়াল টু 0 তখন আমার এর ভ্যালু কত, আইটির ভ্যালু কত, টি ইকুয়াল টু ভি বাই আর। টি ইকুয়াল টু 0 তে আইটির ভ্যালু হচ্ছে ভি বাই আর অনলি। আইটির ভ্যালু হচ্ছে ভি বাই আর, আইটির ভ্যালু হচ্ছে ভি বাই আর। আর যখন আমরা দেখছি যে টি ইকুয়াল টু ইনফিনিটি, তখন আমাদের আইটির ভ্যালু কত বলো? স্যার 0। কারণ ই টু দি ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, কোনো কিছু ই টু দি পাওয়ারে যদি মাইনাস ইনফিনিটি থাকে ওটা তো 0 হয়ে যাবে। এবার ভি বাই আর এর সঙ্গে তুমি 0 গুণ করলে 0ই পাবে, তখন এটা 0ই হবে। ঠিক আছে, তো এটা 0। তার মানে গ্রাফটা এরকম হবে। হ্যাঁ, প্রথমে আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ভি বাই আর, আর তারপরে হচ্ছে ফাইনাল ভ্যালুটা হচ্ছে কত, 0। এটা হচ্ছে এক টাইম টি ইকুয়াল টু ইনফিনিটি দেখলে এখানে 0 হয়ে যাচ্ছে। বোঝা গেল? তার মানে যদি আমরা টোটাল ওভারঅল গ্রাফটাকে ভাবি যে চার্জিং মানে প্রথমে আমার কি রকম ছিল ব্যাপারটা, প্রথমে হচ্ছে আমার কারেন্টটা আস্তে আস্তে বেড়েছিল এরকম,
এক্সপোনেনশিয়ালি বেড়েছিল, তাই তো? একটা নির্দিষ্ট সময়ে কারেন্টটা, সরি, এরকম এরকম ছিল না, প্রথমে আমাদের এটা বেড়েছিল এইরকম ভাবে, এইরকম পদ্ধতিতে এটা বেড়েছিল, তাই না? প্রথম আগের দিনে যে আমরা আরএল সার্কিট দেখেছিলাম, শুধু যদি আমাদের সার্কিটটা এরকম হতো, শুধু যদি আমাদের সার্কিটটা এরকম হতো, তখন আমরা দেখেছিলাম যে কারেন্টটা এরকম ভাবে বেড়েছে, শুধু এরকম বেড়েছিল, এরকম ভাবে বেড়েছে। আর আজকে আমরা তারপর থেকে দেখলাম, সেটাও দেখেছি আগের দিন আমরা, আর তারপর থেকে যদি আমরা দেখি সেই সময়ের মধ্যে কারেন্টটা আস্তে আস্তে এখানে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছেছিল। ম্যাক্সিমাম ভ্যালুটা কত ছিল? V/R ছিল, V/R ছিল। এবং তারপরে দেখো কারেন্টটা এইরকম ভাবে একটু আস্তে আস্তে কমে যাচ্ছে, এরকম কমে কমে একটা সময় জিরোতে পৌঁছাচ্ছে। মানে ওভারঅল জিনিসটা এরকম হচ্ছে। এখানে আমার সুইচিংটা পজিশন চেঞ্জ হয়েছে, এই জায়গাতে গিয়ে আমাদের সুইচের পজিশনটা চেঞ্জ হয়েছে। এই বরাবর আমরা কারেন্ট দেখাচ্ছি, আই দেখাচ্ছি, এবং এই বরাবর আমরা টাইম দেখাচ্ছি। আমরা যদি দুটোকেই একসঙ্গে একটা গ্রাফের মধ্যে ভাবতে চাই, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে। আর যদি শুধু ডিসচার্জিং এর ব্যাপারটা আমরা ভাবি, তো এখানে টাইম টি থেকে ডিসচার্জিং শুরু হচ্ছে, t=0 থেকে ডিসচার্জিং শুরু হচ্ছে, এবং ইনফিনিটি সময়ে গিয়ে ডিসচার্জিংটা কমপ্লিটেড হচ্ছে। ঠিক আছে, এবার শুধু যদি আমরা এই ডিসচার্জিং এর গ্রাফটাকেই অ্যানালিসিস করি, এটা আমাদের এরকম আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কারেন্ট আইটি, এবং এক্স অ্যাক্সিস বরাবর আছে আমাদের টাইম টি, এক্স অ্যাক্সিস বরাবর আছে আমাদের টাইম টি। ঠিক আছে, এখান দিয়ে আমাদের কারেন্টের মানটা আস্তে 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 এরকম ভাবে কমছে, এরকম ভাবে কমছে। এই গ্রাফের এক্সপ্রেশনটা কি আছে বলো? এক্সপ্রেশনটা আছে আমার V/R ইন্টু e⁻⁻R/L ইন্টু টি, তাই তো? এটা আছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফের যে এক্সপ্রেশন আমরা পেলাম, এই গ্রাফের যে এক্সপ্রেশন আমরা পাচ্ছি, সেখান থেকে আইটি হচ্ছে আমার এইটা, V/R ইন্টু e⁻⁻R ইন্টু e⁻⁻R/L ইন্টু টি। তো আগে আমরা টাইম কনস্ট্যান্টের ভ্যালু কত জেনেছি? টাইম কনস্ট্যান্ট ল্যামডা সমান কত জেনেছি? একটু আগে আমরা হিসাব করলাম, ল্যামডা সমান হচ্ছে L/0.362 L/R, সেটা আমি সেটা দেখবো। হ্যাঁ দেখো, ল্যামডা সমান আমরা L/R জানি তো, তাহলে এই L/R সময় পরে কারেন্টের ভ্যালু কত হবে এক্ষেত্রে? আইটির ভ্যালু অ্যাট টাইম টি ইকুয়াল টু L/R, সেই সময় আমার এই কারেন্টের ভ্যালুটা কত হবে সেটা আমরা জানতে চাইছি। সেটার ভ্যালু আমরা হবে V/R ইন্টু e⁻⁻1 R/L গণিত L/R, R/L গণিত হচ্ছে L/R, মানে হচ্ছে -1, মানে হচ্ছে V/R ইন্টু e⁻⁻1, মানে কত হচ্ছে বলো দেখি? মাইনাস হচ্ছে 0.37, কত? 0.37, 0.367 সরি 0.368, আমরা বলতে পারি ওভারঅল, যদি আমরা একসঙ্গে বলি 0.368, অথবা এটাকে আমরা বলবো হচ্ছে 0.368 V/R, অথবা আমরা বলতে পারি 0.37ও বলতে পারি একে। ঠিক আছে, 0.37 ইন্টু V/R। ঠিক আছে, তাহলে ডিসচার্জিং এর ক্ষেত্রে যদি আমাকে বলতে হয় যে টাইম কনস্ট্যান্টকে ডিফাইন করো উইথ রেসপেক্ট টু দিস ডিসচার্জিং ফেনোমেনন, তাহলে আমরা বলতে পারি দেখো, একটা নির্দিষ্ট সময় তো থাকবে, এই একটা নির্দিষ্ট সময়ে ধরা যাক এই সময়টা হচ্ছে আমার t=L/R, এই সময়টা হচ্ছে t= কত না, t= হচ্ছে আমার এখানকার সময়টা L/R। তো সেই সময় আমার কারেন্টের ভ্যালু কত হচ্ছে? কারেন্টের ভ্যালু হচ্ছে আমার 0.37 ইন্টু V/R। ঠিক আছে, মানে যে সময়ে পরে ডিসচার্জিং এর ক্ষেত্রে, যে সময়ে পরে কারেন্টের ভ্যালুটা তার স্টেডি স্টেট ভ্যালু থেকে কমে স্টেডি স্টেট ভ্যালুর 0.37 টাইমস অথবা 37%-এ পৌঁছায়। স্টেডি স্টেট ভ্যালু 37% ভ্যালুতে পৌঁছাতে যতটা সময় নেয়, ডিসচার্জিং এর ক্ষেত্রে যে ডিসচার্জিং কারেন্টটা তার স্টেডি স্টেট কারেন্টের থেকে 37% ভ্যালুতে পৌঁছাতে যতটা সময় নেয়, সেই সময়টাকে আমরা বলবো হচ্ছে ডিসচার্জিং এর ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট। এবং এর ভ্যালু কত? একটা আরএল সার্কিটের ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে L/R। ঠিক আছে, এবং সিমিলারলি, হ্যাঁ বলো। তার মানে চার্জিংটা তাড়াতাড়ি হচ্ছে, ডিসচার্জিংটা আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ ঠিকই, চার্জিংটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, ঠিকই বলেছো। কারণ হচ্ছে L/R একই সময়ে চার্জিং এর ক্ষেত্রে, দেখো চার্জিং এর ক্ষেত্রে L/R সময়ের মধ্যে এটা
এতটা ভ্যালুতে পৌঁছে যাচ্ছে। এল বাই আর যদি আমরা এরকম একটা সময়কে ধরি, সেখানে এল বাই আর সময়ে এটা কত ভ্যালুতে পৌঁছাচ্ছে, কতটা মানে অনেক বেশি সময় লাগছে আর কি। এল বাই আর সময়ের মধ্যে এটা কিন্তু ডিসচার্জ কত পার্সেন্ট হচ্ছে, ডিসচার্জ হয়ে 37%-এ পৌঁছে যাচ্ছে। আর এল বাই আর সময় এটা চার্জিং যখন হচ্ছিল জিরো থেকে একদম কত পার্সেন্টে পৌঁছে গেছিল, 63%-এ পৌঁছে গেছিল, 63%। 63%-এ পৌঁছে গেছিল। ঠিক আছে, ঠিক আছে। তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার, মানে চার্জিং টাইম কনস্ট্যান্টের এটা হলো কনসেপ্ট। তো এই ভ্যালুগুলো বা ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং এক্ষেত্রেও আমরা যখন ডিসচার্জিং ব্যাপারটা দেখছি, তখন আমরা যদি ভিএল বা ভিআর এগুলোর ভ্যালু বার করতে চাই, সেটাও বার করা যাবে, সেটাও একটু দেখে নেওয়া যাক। ভিএল এবং ভিআর, বলো এখানে ভিএল এর ভ্যালু কত হবে এবং ভিআর এর ভ্যালু কত হবে। ভিআর মানে কি, এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, ভিআর। রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে আমরা ভিআর অ্যাজ এ ফাংশন অফ টাইম বলতে পারি, ভিআর ব্র্যাকেটের মধ্যে টি লিখতে পারি। সেটার ভ্যালু কত, সেটার ভ্যালু হবে আর ইন্টু আই ইন্টু টি, সরি আই অফ টি, আই অফ টি, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। তো মানে আর তো আরই থাকবে। আই এর ভ্যালু কত হলো এক্ষেত্রে, আই এর ভ্যালু হলো ভি বাই আর গণিত টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি, মাইনাস কত আর বাই এল ইন্টু টি হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে আমরা এটা পেয়ে যাচ্ছি ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি। এটা হয়ে যাচ্ছে আমাদের ভিআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। অনুরূপভাবে যদি আমরা ভিএল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি দেখতে চাই, সেটা কত হবে, ভিএল এর মান কত হয়, এল ডিআই ডিটি, ডিআই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি উইথ রেসপেক্ট টু ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম টি। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত হবে, ডিআইটি বাই ডিটির মান কত, আইটি যদি আমার ভি বাই আর হয় ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল টি হয়, ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি, এটা হচ্ছে আমাদের আইটি। তাহলে এখান থেকে ডিআইটি বাই ডিটি সমান কত হবে, ডিআইটি বাই ডিটি, ডিআইটি বাই ডিটি এটা হয়ে যাবে আমাদের ভি বাই আরটা তো থাকছে কনস্ট্যান্ট, ইন্টু নিচেকে মানে চলে আসবে হচ্ছে এখানে মাইনাস অফ আর বাই এল, এটা আগে চলে আসবে, মাইনাস অফ আর বাই এল ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি। তাই তো, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আর আর কেটে যাবে, মানে পড়ে থাকবে কত, মাইনাস অফ ভি বাই এল ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি। এটা হচ্ছে ডিআইটি বাই ডিটির এক্সপ্রেশন। কিন্তু ভিএল মানে কত, ভিএল মানে ইন্টু এল হবে, এর সঙ্গে এল গুণ হবে। তাহলে ভিএল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমরা দেখি, সেক্ষেত্রে হয়ে যাবে এল গণিত যেটা আমরা পেলাম, এল গণিত আমরা কত পেয়েছি এখানে, মাইনাস অফ ভি বাই এল ইন্টু মাইনাস অফ ভি বাই এল ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি। তাই তো, তার মানে এখানে এল এল কেটে গেল এবং পড়ে থাকবে হচ্ছে মাইনাস ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি। এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যাক্রস দিস ইন্ডাক্টর। তাহলে এখানে যদি আমরা এই সার্কিটটাকে দেখি, এই সার্কিটটুকুর মধ্যে ভিআর প্লাস ভিএল সমান কত হওয়া উচিত, এখানে কি কোনো এক্সটার্নাল ভোল্টেজ সোর্স আছে, জিরো হওয়া উচিত। তো দেখো আমরা যেটা পেলাম এখানে ভিআর সমান পেলাম ভি গণিত ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, আর ভিএল সমান কত পেলাম, মাইনাস ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, দুটোই তো সেম। তার মানে আমরা এখানে ভিআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি প্লাস ভিএল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি দুটো যোগ করে আমাদের জিরো পাওয়া উচিত, এবং আমরা কিন্তু জিরোই পাবো। দেখো জিরোই আমরা কিন্তু পাচ্ছি, যেহেতু দুটো ভ্যালুই সেম আছে। বুঝা গেল, তাহলে আমরা ভোল্টেজটাও পেয়ে গেলাম প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে। একইভাবে আমরা কি বার করতে পারবো, আমরা পাওয়ারও বার করতে পারবো।
PR as a function of time t, ঠিক আছে, এটা তোমরা করবে। PR as a function of time t, এটা তোমরা ঘরে বার করে আমাকে পাঠাবে। হ্যাঁ, PR as a function of time t কত হবে এবং PL as a function of time t এটাই বা কত হবে, এটার মান দুটো তোমরা হিসাব করে আমাকে পাঠাবে। কি করে হবে বুঝতে পেরেছো তো? PR as a function of time t মানে কি, এখানে কতটা পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কতটা ডেভেলপ হয়েছে, এখানে ভোল্টেজ কত VR, এখানে কারেন্ট কত IT, তাহলে PR মানে কি IT গণিত VR, আর এখানে কত আছে, এখানে কারেন্ট কত IT, আর এখানে ভোল্টেজ কত VL, তাহলে VL ইন্টু IT, সেটাই হচ্ছে এখানকার পাওয়ার লস। তাহলে এবং এবং তোমরা এটাও ক্যালকুলেট করবে যে ইনস্ট্যান্টেনিয়াস দুটো পাওয়ারের সমষ্টি বা কত হচ্ছে, PL এবং PR এই দুটোর সমষ্টি বা কত হচ্ছে। PR as a function of time t প্লাস PL as a function of time t, এই দুটোর সামই বা কত হচ্ছে, এটাও তোমরা আমাকে পাঠাবে। ঠিক আছে।